ইয়াবনাদম লা আতাইতনি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও তোমাদের পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। বাংলাদেশ এমন একটি দেশ যাতে রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বাড়িতে, গ্রামে গঞ্জে সব জায়গায় শিরক হয়। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শিরকের ফলাফল জাহান্নাম। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির উত্তরে, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি তার কি করতে পারি? তাআলা রাসূল বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য বাপ মা। যেই সময়ে বাপ মাকে সম্মান করতে হবে, ওই সময়ে মনে হয় যে বাপ মায়ের চেয়ে বড় শত্রু দুনিয়াতে আর কেউ নেই। মনে হয় যেন বাপ মা না থাকলে শান্তি পাওয়া যেত। যা বলে সবই উল্টা কথা বলে। যখন তখন আমার স্ত্রীকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়, তার কথা সহ্যই করা যায় না। জি, এটাই বাপ মা। মা একদিন এমন ছিল যার কোলে তুমি ছিলে, একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাপড় পরিবর্তন করে দেবার তুমি। তোমার মায়ের যা যা প্রয়োজন তোমার বোনেরা নেই। তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। তোমার বউ তোমার মাকে দেখবে না, সাধারণত এ কথাই ঠিক। এই সময়ে মায়ের কোনো কথার প্রতি আপত্তি না করে, ব্যথা বেদনা দুঃখ প্রকাশ না করে, তার কথা একচাটিয়া মেনে নিতে হবে, এ কথাই ঠিক। যতই খারাপ লাগুক, সামান্যতম কিছু বলবেন এরকম সুযোগ পৃথিবীতে নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবাক হতে হয় যে ইবাদতের জগতে সবচেয়ে
ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এত ব্যতিক্রম ইবাদত দুনিয়াতে নেই। হজ ফরজ, এবছর করব না হয় সামনে বছর করব, হলো তো চলে। রোজা ফরজ, আমি অসুস্থ পরে করব, হবে। জাকাত ফরজ, দুদিন আগে দিলাম দুদিন পরে দিলাম, চলে। সালাত এমন একটা ইবাদত যা আগেও চলে না, জরুরি প্রয়োজন ছাড়া পরেও চলে না, কোনো সমস্যাই মানে না। এমন কোনো পৃথিবীতে সমস্যা নেই যেই সমস্যা দিয়ে সালাত নামাজকে ঠেকানো যেতে পারে। এরপরেও এই বিশাল কোরআন মাজিদে সালাত কিভাবে আদায় করতে হবে তার বিবরণ দেওয়া নেই, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, বলার ঢং কেমন হবে, হাত পা কেমন থাকবে, সব আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছে। ওখানে যে আপনি যাবেন কিভাবে সেটার বিবরণ দেওয়া আছে। আপনার ওই সময় হাত দুখান কেমন থাকবে সেটা বলা আছে। আপনার কণ্ঠটা কেমন হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন। অবাক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাওয়াক্কালনা ওয়ালিদাইকা নামারা কান্তাখ রাজাবিনা আলিকা মালিকা। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, তোমার বাপ মা যা বলছে তাই করো, যদি পাপ না হয়, যা বলছে তাই করো। পরামর্শ দেওয়া যায়, আম্মা বউকে তাহলে তালাক দিতেই হবে, আপনি 2 মাস দেখেন আম্মা, চিন্তা ভাবনা করেন, এটুকু বলা যায়। ফলাফল যা বলছে তাই করতে হবে, আমার বিবেচনার সুযোগ নেই। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলাহাকি ইলা আহালিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই। বউ কত বড় সুন্দরী এ বিবেচনার কোনো সুযোগ নেই। বউ কত বড় চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনি মাকে পরামর্শ দিতে পারেন, শরীয়তে পরামর্শ চলে। তিনি যা বলছেন তাই করতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি খাও? এ বাক্য কিন্তু আগে ছিল না। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, যা, বারাকাল্লাহু ফি লাহমিকুমা। আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছেন। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন যে কি খাও? বললাম যে গোস্ত আর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মার কথা মতো আমি চলি। আর যেটা দিন রাত শোনেন, 3 জন আটকা পড়েছিল গর্তে, তার প্রথমজন ছিল যে
আমি আমার বাপ মায়ের মাথার সামনে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার ছেলেমেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে, তারা চিল্লাতেই থাকলো, আমি দাঁড়িয়ে থাকলাম। দাবিয়া দাদু দাবুম হাত্তা তালাল ফাজর, আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম, আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো। সকাল হয়ে গেল। ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে, বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন আপনি, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে। যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, পরের অংশে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে টিকা বড় কঠিন। বউ একটু উল্টা চলে, একটুকু সহ্য করে না, কথায় কথায় গন্ডগোল বাঁধে। আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে, মরে যাওয়ার পরে জমি জায়গা সব কিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে? ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে, এ কথাই ঠিক। ভাই সবচেয়ে নিকট আত্মীয়। ভাই ভাই ঠাই ঠাই, বড় হবে, পয়সা ইনকাম করবে, বিবাহ করবে, ভিন্ন হয়ে যাবে, এক সময় আপনার সাথে থাকবে না, এ কথাই ঠিক। আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না, থাকা হবে না, এ কথাই ঠিক। এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই। এক নম্বরে আছে আল্লাহ। আল্লাহর সাথে সদাচরণ মানে শিরক করা হবে না, তাহলে আপনার সদাচরণ কেটে গেছে, ফলাফল জাহান্নাম। দুই নম্বরে সদাচরণের অধিকারী বাপ মা। তিন নম্বরে সদাচরণের অধিকারী ভাই, ভাই বোন। যদি চয় এইটা চাঁপায় নবাবগঞ্জ, সমস্যা নেই, বাপ মরলেই জমি বোনকে ভাইকে ভাগ করে দেয়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায়। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নয় বলে ধারণা করা যায়। আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। যে অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, কি বলতে চান আপনি? আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে, জমি জায়গা ভাগ করেছেন কি, এটাই আপনার পরীক্ষা। তা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও আমি একটু টুকটাক জমি চিনতাম, আমার ছোট ভাই চিনতো না, আজও চিনে না, যায়নি কোনো দিন। ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। আমরা জমি জায়গা চাষ করি না, জমি জায়গাতে যায়ও না, আমার মা পছন্দ করতেন না, ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না। আমার বোনের স্বামীরাই চাষ করে, কি হয় না হয় তারাই জানে, আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না। তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিকট আত্মীয় ভাই। আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক।
এই ছেলে, তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। তোমার মাই বড়, তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, তো তোমার মাই ছোট, তোমার চাচি বড়। তোমার মায়ের কারণেই ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে, তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ছোট যাও বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এ কথাই ঠিক। 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে, যায় যায় কথা বলা চালু করতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সময় শেষ। একদিন দেখেছিলাম 40 বয়স, আজকে দেখছি 60, তারপরে দেখবেন নেই। তার নাম জীবন। যেহেতু ফেরাউন চলে গেছে, অনেক দিন হলেও, অনেক দিন পরে হলেও, কাজে আমি চিরদিন থাকব এই হিসেব ঠিক নয়। চলে যেতে হবে, এ কথাই ঠিক। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, দলীয় দাপটে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। 1 মিনিট অর্থ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। যার নাম জুলুম। বিচার পরে হবে। জুলুম করলে বিচার কি হবে? পরে হবে। জাকাত দেয়নি যে, দেয় না যে, তার বিচার পরে হবে। কেন? ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক। তো একজন লোক যদি জাকাত না দেয়, তো কার হক মেরে খেল? ফকির মিসকিনের। তাহলে ওই জালেম, মানুষের হক মেরে খায়। টাকা ইনকাম করলেন আপনি, জালেম হলেন আপনি, কি করার আছে? আল্লাহ বলছেন এই কথা। ওসর জাকাত দিলেন না যখন, তখন আপনি ফকিরের হক মেরে খেলেন। বিচার আপনার পরে হবে। কত দিন পরে হবে আল্লাহই ভালো জানে। জুলুম করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সদাচরণ ভাইয়ের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। এতিম ভাইয়ের ছেলে আছে, ভাই মারা গেছে, বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে। জামিয়া সালাফিয়া আছে 410 জন এতিম। এদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে আছে। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেইটাতে 4-5 জন বিদেশি শিক্ষক আছেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে। আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। চলমান প্রতিষ্ঠান। জমি রেডি হয়েছে চট্টগ্রামে, জমি রেডি আছে সিলেটে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়ায়, জমি রেডি আছে ময়মনসিংহে।
এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে, প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি। একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 পড়ে। এই পানির অবস্থা যা, আমারও অবস্থাই তাই। আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করি না। না আমার টাকা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমি কোনো দল সংগঠন করি, না আমি কোনো বিত্তশালী, না কোনো ব্যবসা, কিছুই না। জামিয়া সালাফিয়া আছে শূন্যের উপরে। এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে, গার্ড আছে, এমনি ঢোকা যায় না, নাম ঠিকানা দিয়ে ঢোকা যায়। তার নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম লালন পালন করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতিম ওয়ানা ফিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা হাকাজা ওয়াসারা বিসাবাব ওয়াল ওয়াসতা ওয়া ফাররাকা বাইনাহুমা। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব। দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যমায় আঙ্গুল দুটি ইশারা করলেন, তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকব। অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবেও বলেছেন, মানে আলা জারিয়াতাইনি, কে যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, পড়াশোনা শিখিয়ে দেয়, তারপর বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন, তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি। মেয়ে জন্ম নিলে মন খারাপ, ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে। কেন? কয়দিন পর ওর বেটা যখন বাইরে বের করে দেবে পিটিয়ে বাড়ি থেকে, সেই জন্য। আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে। সম্মানিত দিনী ভাই বোন, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন, এ কথা আল্লাহ রাসূল বলেননি। তবে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা গেলে 3 ধরনের নেকি তার চালু থাকে। তার একটা হলো ছেলে নয়, ছেলে মেয়ে। তখন তিনি ছেলে বলেননি, বলেছেন ওয়ালাদুন, ওয়ালাদুন সলে, ভালো ছেলে ভালো মেয়ে, যে বাপ মায়ের জন্য দোয়া করে। ওখানে ছেলে খাস নেই। তো ছেলেকে পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো ভিন্ন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমুহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে তার সুন্দর নাম রাখতে হবে, তাকে বিদ্যা শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম একজন এসে বলছে, শাকাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না। যেমন দেখেন আপনার স্বভাবটা, আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি। আপনি বাড়ি থেকে বের হন, যখনই ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাফ করো, মাফ করো। ও কি অন্যায় করলো, খালি দিন রাত মাফ করার কথা বলছেন কেন? আবার আপনার স্বভাব আপনি নিজেই জানেন, দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে একবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে, ভিক্ষিকা। তা আপনি বলছেন সরো সরো, ঝামেলা তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। এটা হলো আপনার চরিত্র, এইটা আপনার অবস্থা। অথচ আল্লাহ বলছেন অম্মাসাইনা ফালা তানহার, সাবধান, ফকির ফকির, মহিলা পুরুষ, ভিক্ষুক ভিক্ষিকা, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না। হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না, কিছু উপদেশ দিয়ে 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। ফকিরকে মাফ করেন, এই কথা বলতে হবে না। যদি গরিব মানুষ হন,
বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা 2 টাকা নিয়ে, 100 টাকা, 50 টাকা খুচরা করে নেবেন 2 টাকা। যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে 5 টাকা করে খুচরা করে নেবেন। তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে 10 টাকা করে খুচরা করে নেবেন। পকেটে আপনার থাকবে 200 টাকা খুচরা। সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না, দেখবেন বিকেলে কিছু আছে। এই স্বভাবই পরিবর্তন করতে হবে, দেওয়া শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত, নামাজ ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সালাত আদায় আপনি করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাই ঠিক। সিয়াম পালন করে আপনার মা মারা গেছে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না। সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা, অন্তত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিফজখানা থেকে ছেলে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল। সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই, 1 পয়সা উপকার হবে না। হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন, বাবু আর মাঝি, বাবু বলল, মাঝি সাঁতার জানিস বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার জানি না। তো মাঝি বলছে, বাবু এখন কেন কাবু, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, 16 আনাই মিছে জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্তর নরম করেন। তো অভিযোগ করল আল্লাহ রসুল, অন্তরটা আমার খুব শক্ত, খুব শক্ত। তা আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এমিল মিসকিন অমসে রাসাল ইয়তিম ইয়ারিক্কু কালবু, তুমি এতিমের মাথায় হাত বোলাও। এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয়, হাদিস সহি। মিসকিনকে খেতে দাও, তোমার অন্তর নরম হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। অন্তর নরম হওয়ার কয়টা পথ? 2টা। 1, এতিমের মাথায় হাত বোলাতে হবে। 2, ফকির মিসকিনকে খেতে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ করো। ফকির মিসকিন, ফকির মিসকিন। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ্রা কামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ? পাথরের রাস্তা, শীতের দিন, পায়ে জুতা স্যান্ডেল নেই, এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, প্রচণ্ড শীত, তার নাম দুর্গম গিরিপথ। তো এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথরওয়ালা পথ শীতের দিনে, এটা বললেন না। আল্লাহ বলছেন, ফাক্কু রাকাবা আও তা'ামুন ফি ইয়াউমিন যিমাসগাবা ইয়াতীমান যা মাকরাবা ওয়া মিসকিনান যা মাতরাবা।
দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা, যা বাংলাদেশে নেই। দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্ত এতিমকে খেতে দেওয়া। দুর্গম গিরিপথ হলো ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা, এদেরকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে জান্নাতে চলে গেছে। ফকির মিসকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ফিল জান্নাতে লা গোরাব ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, এক, যার আচরণ নরম সে পাবে। দুই, আতআমাত যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। তিন, অতাবাসিয়ামা, যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন, আরাফার দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, এরা পাবে। আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নয়, তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে কোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের চেষ্টা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চেষ্টা করেন, ফরজ নয়, তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকা, মুহররমের 2 দিন সিয়াম থাকা, আরাফার 1 দিন সিয়াম থাকা, শাওয়াল মাসের 6 দিন সিয়াম থাকা, ব্যতিক্রম ইবাদত। বলছিলাম, আর কে জান্নাতে, এত দামি জান্নাতে যাবে? ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসুন নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়তে হবে। দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহাজ্জুদ পড়া। একজন সাহাবী রাতে আল্লাহর নবীর কাছে মেসওয়াক আর পানি উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল, এই যে পানি থাকলো আর মেসওয়াক থাকলো। তা আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ, ভালোই খাদেম। তো খাদেম যখন খুব কাজ করে, কথা বুঝে, মালিক তার উপরে খুব খুশি থাকেন। যেমন দেখেন, একজনের 2 জন কর্মচারী, আহমদ, জি উপস্থিত, এটা করো তো। আহমদ, জি উপস্থিত, এটা করো তো। বাহ, তুই তো খুব হালকা ছেলে দেখছি রে। মোহাম্মদ, নেই। মোহাম্মদ, নেই। মোহাম্মদ, নেই। অনেকক্ষণ পরে, আসসালামু আলাইকুম। তোর হবে না রে, তুই যা, তোকে দিয়ে কাজ হবে না। তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয়, থাকা উচিত, থাকতে হবে, এটাই নীতি। তো মেসওয়াক আর পানি উপস্থিত। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না যে ও কি চাইবে, তো তোমার যেটা ইচ্ছে সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা দালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই, অন্য কিছু চায় না। আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা শহরে একটা জমির ব্যবস্থা করে দেন, যার যেটা প্রয়োজন, সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম। তো যাই হোক, সাহাবী বললেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ওহো আওয়া গায়রা দালেক, এটা নয়, অন্য একটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দাকা, ওইটাই চাই, ওইটাই। তখন আল্লাহ রাসূল বললেন না
আচ্ছা ঠিক আছে দেখবো, এ কথা বললেন না, বললেন আইনি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়লে, নফল সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াসাই আলাল মাসাকিন, যারা মিসকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে, কাপড় চোপড় দিতে চেষ্টা করে, ওরা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতির। আল্লাহর পথে জিহাদ করে যত নেকি পায়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায়। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম আদায় করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। ফকির মিসকিনের হকই ভিন্ন, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ নবী বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, সালাম আলামান আরাফতা আল্লাম তারিফ, অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর দ্বিতীয় ভালো কাজ হলো, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবেন। আমাদের দেশে আমরা মাওলানা মানুষ, আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি। আর যারা বিত্তশালী ধনী মানুষ নির্বাচন করে, তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে, তখন উত্তর দিব, অন্যথায় ও ওর মতো যাবে, আমি আমার মতো যাব। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় কৃপণ যে সালামে কৃপণ। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় কৃপণ, খারাপ মানুষ যে সালামে কৃপণ। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে আগে সালাম দেয়। সালাম দাও, নিরাপদে থাকবা। সালাম দাও, মান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। সালাম দাও, ফলাফলে জান্নাত হবে। সালাম ভিন্ন ধরনের জিনিস। মিশরে সবাই সবাইকে সালাম দেয়। এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে হবে। ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব। মিশরের সবাই সবাইকে সালাম দেয়। মিশরের সবাই কোরআন মাজিদ পড়তে পারে। মিশরে প্রায় সবাই সিগারেট খায়। মিশরে প্রায় সবাই দাড়ি চাচে, প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, মিসকিন যাদের সাথে সদাচরণ করতে হবে, বিনিময়ে সরাসরি জান্নাত, তারা হলো ফকির মিসকিন। অল জারে দিল কুরবা অল জারিল জুনুব, দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী, একেবারে বাড়ির সাথে যে আছে তার সাথে সদাচরণ, এইটা খুব কঠিন। দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন। নির্বাচন করলে আরো কঠিন। কি হয়েছে? লোকটা বলছে, আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে? আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী, আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যান হইতে আমি দেখে ছেড়ে দেব। ওর ভাতিজার কাজই হচ্ছে ওর চাচাকে কি করা, ঠেকানো। নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে। নির্বাচনে সদাচরণ হারাই, দল সংগঠনে সদাচরণ হারাই। দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে, সদাচরণ হারাই। জমি জায়গা পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই। তবে সদাচরণের উপরে থাকতে হবে যে কোনো মূল্যে টিকে, এ কথাই ঠিক।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল কিয়ামাত খুলুকুন হাসান। বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। সলাৎ ছাড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোনো পথই নেই, এ কথাই ঠিক। এরপরে সলাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরে সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? সদাচরণের অধিকারী আমি কি না তা প্রতিবেশীকে দিয়ে বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে, ফলা ইউদি জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। আল্লাহ রাসূল কে মুমিন নয়? তা আল্লাহ রাসূল বললেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো? তা আল্লাহ রাসূল বললেন, এই যা সামিতা বিন জিরানে কান্ত আহসানতা ফাকাত আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহু আসাতা ফাকাত আসাত, আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল খাসমানি ইয়াউমুল কিয়ামাত জারাম, বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুহনাতুন মিনার রহমানে, সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে। রহমান বলেন, মান ওয়াসালাকে অসালতহু মান কাতাকে কাতাতহু, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব, আমি তার সাথে আছি। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তার সাথে নেই। তো আব্দুর রাজ্জাক সাহেব, যার সাথে সদাচরণ থাকে না, ওর সাথে আল্লাহ থাকেন না, তো বেঁচে আছে কিভাবে? হিন্দু যেভাবে আছে, ইহুদি খ্রিস্টান আছে, ওদের কোনো নেকি নেই, ওদের দাড়ি পাল্লা হবে না। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না, শিয়াদের হবে না, কাদিয়ানের হবে না। কাদের হবে দাড়ি পাল্লা পাপ নাকি? যারা মুসলমান, যারা খাঁটি ভাবে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে। যারা শিয়ারা বলল যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে কি আর ঈমান টিকে? সদাচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আবার বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বাঁচে ও? অমুসলিম যেভাবে বাঁচে, বাঁচাতে কোনো সমস্যা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা
আইয়ুবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি ফালাইসাল রাহিমাহু। কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই, আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুক। কেউ যদি চায় আমি অনেক দিন বাঁচতে চাই, আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক, ফালাইসাল রাহিমাহু, সে সদাচরণ করে। টাকা বেশি হবে কি করলে? সদাচরণ করলে। বয়স বেশি হবে কি করলে? সদাচরণ করলে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলেই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইহরামুর রিজকে ওয়াইহরামুর রিজক বিযামবে, পাপ করলে রুজি কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকে অল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, পাপ থেকে বেঁচে থাকবেন। পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে, পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে, পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে, টাকা পয়সার সংকট দেখা দিবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সব কিছু বেশি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুকসার মিন ইদকার মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল, অমুক মহিলা বলা হয় বেশি বেশি সালাত আদায় করে না, বেশি বেশি দান খায়রাত করে না, বেশি বেশি সিয়াম পালন করে না, গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। সদাচরণ আছে যার, জান্নাত আছে তার, সদাচরণ নেই যার, জান্নাত নেই তার। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি।